আমার এই সৃষ্টি এবং স্রষ্টা নামক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। অজানাকে জানুন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে। আমার বন্ধুদের কাছে সবিনয়ে নিবেদন রইল। পুরাণ কথায় স্বাগতম। কোনো একদিন ভগবান মহেশ্বর ভোলানাথ তিনি তার সামনে এসে হাজির হয়ে গেলেন। এক ঘটনা, বকাসুর নামের এক অসুর, সে ভজন সাধন শুরু করে দিয়েছিল মহাদেবের কাছ থেকে বড় প্রাপ্তির জন্য। বহু ভজন সাধন করতে করতে যখন মহাদেবের কৃপা লাভ করতে না পারে, তখন সে নিজের হস্তে খড়গ নিয়ে সে নিজের মুণ্ড ছেদন করে বা শরীর ছেদন করে সে যজ্ঞস্থলে আহুতি দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। তখন আমার ভোলানাথ মহেশ্বর তল্পেই তুষ্ট, তিনি তাড়াতাড়ি তার সামনে এসে হাজির হয়ে সেই অস্ত্রখানি ধরে ফেলেন এবং বলেন, বৎস, এই শরীরটা জীবিত রাখার খুব বেশি প্রয়োজন তোমার। কারণ আমাদের পৃথিবীতে এই সুখ দুঃখ, জরাব্যাধি, হাসি আনন্দ এবং এই আত্মার উদ্ধারের জন্য শরীরের বেশি প্রয়োজন। তাই প্রথমে এই শরীরটাকে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে, সুস্থ রাখতে হবে। সুতরাং তুমি যদি নিজেকে হত্যা করে এই যজ্ঞকুণ্ডে তোমাকে আহুতি দাও, তাতে তোমার কোনো ফল লাভ হবে না। কথাগুলো লক্ষ্য রাখবেন। প্রথমে আপনাকে জীবিত থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থেকেই তার ভজন করতে হবে, ভগবানের ভজন, কৃষ্ণ ভজন, গোবিন্দ ভজন, শিব ভজন, আপনি যাকেই ভজন করুন তাকে ভজন করতে। এই জন্য এই শরীরটা টিকিয়ে রাখার খুব বেশি প্রয়োজন। তাই শরীর টিকানোর জন্য আমরা সাধারণত নানান রকমের ব্রত এবং পূজা অর্চনা, নানান রকম প্রার্থনা করে থাকি বা ওষুধ সেবন করে থাকি, শরীর যেন সুস্থ থাকে। তখন বকাসুর বলল, প্রভু, এই জীবন রেখার কী লাভ? এতদিন তোমার ভজন সাধন করলাম, কিন্তু আমি তোমার কৃপা লাভ করতে পারলাম না, তাহলে আমার এই দেহ রেখে লাভ কী? তখন মহেশ্বর বলেছিলেন যে, ঠিক আছে, আমি তোমাকে বর দেব, তুমি বলো তুমি কী বর চাও। তখন বকাসুর বলেছিল, প্রভু, আমাকে এমন একটা বর তুমি প্রদান করো, যে বর আমি মানুষের বা যে কোনো কারোর মাথায় হাত রাখলেই সে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, অগ্নি জ্বলে যাবে তার মাথার থেকে শুরু করে পা পর্যন্ত। মহাদেব বললেন, তথাস্তু। সন্তুষ্ট হয়েছে, এখন বর তো দিতে হবে, স্বীকার গিয়েছেন। তখন এই কথাটা কিন্তু ভাগবতে উল্লেখ আছে, সেখানে লেখা আছে মহাদেবের সংকট মোচন। আপনারা ভাগবত যারা পাঠ করেন তারা দেখবেন দশম স্কন্ধের শেষের দিকে আছে। তো যাই হোক, এখন যখন সে বরটা লাভ করল, লাভ করার পরে তার ভিতরে সন্দেহ দেখা দিল। অর্থাৎ যে কোনো ব্যাপারে সন্দেহ দেখা দিলে বড় বিভ্রাট হয়ে যায়। তো তখন তিনি চিন্তা করলেন যে এটা সত্য কিনা, এটা আমি মহাদেবের মাথায় হাত রেখে এটা যাচাই করব। তখন বলল যে, প্রভু, আপনি যে বরটা দিলেন এটা কতটুকু কার্যকরী, সেই জিনিসটা আমি আপনার মাথায় হাত রেখে পরীক্ষা করতে চাই। হরে কৃষ্ণ। তখন মহাদেব দেখলেন সর্বনাশ, যদি ওই হাত আমার মাথায় রাখে তাহলে তো আমি শেষ, আমি তো বর দিয়েছি, এ বর তো বৃথা নয়। তখন মহাদেব নিজের রক্ষার জন্য সে দৌড়াদৌড়ি করতে লাগলেন বহু জায়গায়, কিন্তু বকাসুর তার পিছে পিছে দৌড়াচ্ছে হাত ধরে, মহাদেবের মাথায় হাত রাখবে। কোনো উপায় অন্ত না দেখে তিনি বৈকুণ্ঠের গিয়ে হাজির। বৈকুণ্ঠে যখন হাজির হয়েছেন, ভগবান বিষ্ণু বললেন মহাদেবকে, কি হয়েছে যে এই অবস্থা? তিনি সব ভেঙে বললেন যে, আপনি অপেক্ষা করুন, আমি সব ঠিক করে দিচ্ছি, আপনি লুকিয়ে পড়েন, এখান দিয়ে যান, লুকান। তখন লুকাচ্ছে বকাসুর, দৌড়িয়ে এসে আমার ভগবানের সামনে পড়েছে। দেখুন, ভক্ত তারা কিন্তু সরাসরি ভগবানের সামনে যেতে পারতেন, এত ভজন সাধন তারা করেছে, কিন্তু তারা অসুর। তখন ভগবান বিষ্ণু বলছে, কি হয়েছে বকাসুর তোমার? যার প্রভু বললেন, না, আমি মহাদেবের কাছে ভজন সাধন করে একটা বর চেয়ে নিলাম যে আমি যার মাথায় হাত রাখবো
সেই ধাপ করে আগুন ধরে সে জ্বলে পুড়ে মারা যাবে। তখন সেই বরটা সত্য কি না সেটা দেখার জন্য আমি মহাদেবকে বললাম, আপনি দাঁড়ান, আপনার মাথায় আমি হাত রেখে দেখব বরটা সঠিক কি না। তো মহাদেব তো দৌড়ে আসলেন, উনি পালাচ্ছেন, আমি ওনাকে খুঁজে বেড়াচ্ছি। দেখ, তুমি তো একটা বোকা, তুমি তো একটা বোকা। কারণ হলো মহাদেব ছিল কোথায়? যে কেন শ্মশানে ছিল, যে শ্মশানে মশানে থাকে, ভস্য শরীরে মাখে, ভূত পেতনির রাজা, সে ভূত পেতের সাথে বাস করে। দেখো না, বাঘের চামড়া পরে, গলায় সাপ পেঁচিয়ে রাখে, দেখো না তুমি, মাথা ভরা জটা। এখন তার কথা তুমি বিশ্বাস করলে? হ্যাঁ, এইটা তোমার মতন একজন জ্ঞানী, দেখেন ভগবান কি করে ম্যানেজ করছে। তোমার মতো একজন জ্ঞানী শক্তিশালী বীর, হ্যাঁ, তুমি মহাদেবের কথা বিশ্বাস গেলে এটা হলো? হ্যাঁ, বললো ভগবান আপনি তো সত্যি বলেছেন, আমি তো এটা ভাবিনি কখনো। অর্থাৎ মায়া ভগবান দিয়েছে, তাকে মায়া দিয়ে তাকে আটকে দিয়েছেন। তিনি মায়া দিয়ে সেই বকাসুরকে মায়াগ্রস্ত করে ফেলেছেন, যাতে ভগবান নিজে যা বলেন বকাসুর সেটা বুঝতে পারে যে না, এটাই সত্য। তো তখন বলে, তাহলে প্রভু আমি আর খুঁজবো না? আর ধর পাগল, তুমি তারে খুঁজছো কেন? সে তো অনেক কথাই বলো, দেখো না, সে শ্মশানে মশানে থাকে, দেখো না বাঘের ছাল পরে থাকে, গা ভরে সেই চিতার ভস্য মাখে। এত আর ভূত পেতনির সাথে তার বসবাস, সে তোমার বর দিল, আর তুমি মনে করলে যে না এটাই ঠিক আছে। এখন যে তাহলে দৌড়ালো কেন? যে দৌড়াচ্ছে তার বর সঠিক না, তুমি তাকে আবার কি করো না করো এই ভয়ে সে পালাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি করে প্রমাণ করি বলুন তো প্রভু যে আমার এই বরটা উনি মিথ্যা বলে? মিথ্যা বর, এটা ঠিক না। উনি যদি সত্যবর দিতেন তাহলে নিশ্চয়ই দাঁড়াতেন। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যদি এতই যদি মনে করো সত্য মিথ্যা যাচাই করার দরকার, তুমি তোমার মাথায় হাত রাখো, তাহলেই তুমি অনুমান করতে পারবে। মায়াগ্রস্ত তখন বকাসুর কী করলেন? হাতটা নিজের মাথায় দেওয়া মাত্রই তার মাথায় শরীরে আগুন ধরে গেল। আগুন ধরে তিনি ভস্মীভূত হয়ে ওখানে পতিত হয়ে গেলেন। তখন ভগবানের সেই অসীম লীলা আমাদের ভাগবত গ্রন্থে, বেদ পুরাণ উপনিষদে লিপিবদ্ধ। তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে।